সুতরাং এই ভোট কিনা বেচা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে রাখাল পাখালেরা এখন নেতা হচ্ছে। হ্যাঁ, কি হবে আল্লাহ ভালো জানে দেশে। ওইদিকে আমাদের আপা সংসদ সদস্য হয়েছে, মাজারে মাজারে গান গাইতে গাইতে এখন নেত্রী হয়েছে। ওর এলাকাতে ফের যাইতে হয়, এগুলো বলাও ঠিক না, কখন পাকড়াও করে আল্লাহ জানে, বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা কথার কথায় এইসব নারীরা যে নেত্রী হচ্ছে, এদের দেমাগ এদের মাথা আর একজন পুরুষের দেমাগ মাথা কি সমান হবে? হ্যাঁ, একজন পুরুষের সাথে যে দেমাগ নিয়ে কথা বলতে পারবে, একজন নারী সে দেমাগ নিয়ে কথা বলতে পারবে? আল্লাহ সৃষ্টি করেনি এভাবে, এই জন্য দেশ পিছিয়ে যাচ্ছে। কাউকে ভোট দিতে হবে না। আর একটা কথা আমি বলি মাঝে মাঝে, আবার শ্রোতারা ভয় খেয়ে যায়। যেই নেতা নেত্রীরা বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে এবং ছেলে মেয়েরাকে ওখানে রাখে, ঠিক আছে, যখন সুযোগ হয় তখন বাংলাদেশে আসে, টাকা ভর্তি করে, ব্যাগ ভর্তি করে, বস্তা ভর্তি করে নিয়ে যায়, ওখানে সারা জীবন বসে খায়। আবার যখন দেখে বিপদ আছে তখন পালিয়ে যায়, ওখানে বসে বসে খায়। যখন দেখে সুদিন এসছে তখন ফিরে আসে। এই সমস্ত নেতা নেত্রীর দরকার নেই, এরা দেশকে ভালোবাসে না। যারা বিপদের সময় দেশ থেকে পালিয়ে যায়, ইউরোপ আমেরিকায় বসবাস করে, এরা এ দেশকে ভালোবাসে না। বিপদ হলেই পালিয়ে যাবে এরা। এদের ভিসা সবসময় লাগাই থাকে, পাসপোর্টে ভিসা লাগাই থাকে পালানোর জন্য। সাবধান থাকেন। যারা এদেশে মরে, এদেশে খায়, এদেশে থাকে, যাদের সন্তানের জন্য ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি নাই, তারাই এদেশকে ভালোবাসে। এমন নেতা আমাদের হওয়া উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার নাই হিজবুত তাওহীদে দাওয়াত দিচ্ছে আমাকে জনাব মুখলিসুর রহমান সাহেব, আপনি খাঁটি মুসলিম হতে চাইলে আমাদের দল হিজবুত তাওহীদে আসেন। তাইলে লোকটাকে দরকার তো, হ্যাঁ, চোরের মতো দাওয়াত দিলে হবে? সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো চাপাবাজি করে যাচ্ছে। এই সেলিমের মতো একটা মূর্খ মানুষ, যে হাদিসের একটা ইবারত পড়তে পারে না, যে কোরআন পড়তে পারে না, যার শিক্ষা একাডেমিক আপনার শরিয়া লাইনের কোনো শিক্ষা নাই, এই লোকটা একটা ইসলামী দলের নেতা হয় কেমনে? হিজবুত তাওহীদ না, এটা হচ্ছে হিজবুত শয়তান। যার স্ত্রীর চেহারা দেখায়া লেকচার দেয়, ভাষণ দেয়। কোরআনে কোথায় পর্দার কথা আছে? কোরআনে জিলবাবের কথা আছে। আরে বেটি, জিলবাবই করা হয়েছে, তোর বক্ষ ঢাক, মানে মাথার ওপরে তোর আছে ওন্নাটা, চাদর। আগে চাদর ব্যবহার করতো মহিলারা, ওইটাকে এইভাবে দিয়ে দাও, তোমার বক্ষ যেন দেখতে না পায়। কাপড়ের সংকট ছিল ওই সময়, মহিলারা একটা কাপড় পরতো আর একটা চাদর হিসাবে ব্যবহার করে এভাবে ধরে থাকতো। ওই সিস্টেমটাই এখনো ইরানে আছে, ওরা এভাবে ধরে থাকে, সেলাই করে না। আর আমাদের যখন কাপড় চোপড় হয়েছে, আমরা সুন্দর করে সেলাই করে প্যাকিং করে নিচ্ছি, হাওয়া বাতাসে যেন উড়ে না যায়। এটার নাম বোরকা। এটার নাম কি? বোরকা। আগে আমাদের বাপ দাদাদের দেখেছি লুঙ্গি কাটা পড়তো না, সেলাই ছাড়া। সেলাই করলে 4 আনা 8 আনা লাগে, 1 পয়সা লাগে, ওটা খরচ করা কি দরকার? ফাড়া পড়তো না। তো এখন সেলাই করা লুঙ্গি পাওয়াই যায় বাজারে। কেন? এটা ভালো, সেফটির জন্য। বোরকা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কে কইছে তোমারে? বলছেন লা ইউরাফনা বিগালাসিন। মহিলারা ফজরের সালাত পড়ে যখন যাইতেন, রাস্তা দিয়ে চলে যেতেন, তো তাদেরকে গালাসের কারণে, একটুকা অন্ধকার থাকার কারণে চিনা যেত না। ঠিক আছে, তারা তাদের চাদর দিয়ে আবৃত থাকতো সবাই মহিলারা। এবং কোন মুলবি ক্ষমতারা এ কথা বলতে পারে যে সাহাবিয়াত মহিলা যারা ছিলেন এবং উম্মাহাতুল মুমিনিন মুখ খুলে কাউরির সামনে দাঁড়িয়েছে কখন? প্রমাণ নাই ইতিহাসে, ভুলেও নাই। শুধু যুদ্ধ উহুদের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা করছিলেন, পানি দিচ্ছিলেন, তখন ওনার এই দৌড়াতে গিয়ে কাপড় একটু উঠে যায় টাকলুর ওপরে। এটাও হাদিসে বর্ণনা করে দিয়েছেন। ঠিক আছে, সাহাবায়ে কেরাম কোনো কিচ্ছু গোপন রাখে নাই। ছোট থেকে ছোট জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা ঘটেছে, ওনার পরিবার থেকে যেটা ঘটেছে, ওটা উল্লেখ করেছেন। কারণ মা আমাদের মায়েরা আদর্শ। কোনো সময় এমন ঘটনা ঘটে যেতে পারে, বিপদের সময় আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ের এবং ঘটতে পারে, তখন হয়তো ক্রিটিসাইজ করবে কেউ, তাই আল্লাহ হয়তো এটা বানিয়ে দিয়েছে।
এবং এটা হাদিসে উল্লেখ করে দিয়েছে। সুতরাং পৃথিবীর ইতিহাসে নাই যে নারী মুখ খুলে রাখবে, মুখ খোলার কোনো দলিল নেই। আর দুই একটা হাদিস আছে, ওগুলো হাদিস জাল, দুর্বল, ওগুলো কোনো গুরুত্ব নেই। সুতরাং সব ঢেকে রাখতে হবে নারীদের, পর্দা। তো যেই নেতার স্ত্রী আপনার বলে পর্দা করা, কে বলেছে? নারীদেরকে বন্দি করা কে বলেছে? এই বেটি, নারীরা বন্দি ছিল কখন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন, অগণিত নারীরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, বেটি ছেলের কাজ কি? বেটি ছেলা আমার মুক্কার সাথে বেটি ছেলে মুক্কা চলবে? চলবে? আপনার এই ভুয়াপুরে নিয়ে আসেন তো, একটা মেয়ে নিয়ে আসেন তো, দেখি আমি একটা মারি ও একটা মারে, যত বড় যোদ্ধা হোক, টিকবে ও পুরুষের কাছে? বলে ওই যে ক্যারাটি ফাইটার আছে যে অনেক, আমিও তো ক্যারাটি ফাইটার, দেখি কেমন পারে। ঠিক আছে ভাইয়ার আমার, নারীকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে। পুরুষ লাফাচ্ছে, ওখানে যুদ্ধ করছে, নারী হেল্প করবে তার জন্য, তার তো কাজ আছে। যুদ্ধের পরে তো খেতে হবে, খানা পাকাবে সে, তাই তাকেও অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। তো খানা বানাবে কেটা? স্বামী স্ত্রী দুইটা চাকরি করে, তখন একটা চাকরানি বিদেশ থেকে এনে বাড়িতে রাখে, ওই চাকরানির সাথে উল্টা পাল্টা স্বামী করে, করে না? করে না? যে গন্ডগোল লাগে না? লাগে না? নারীদের কাজ আছে। তাই বলে যে এই হেজবুত তাওহীদ, হেজবুত শয়তানদের মতো নারীরা বাইরে বের হয়ে স্বামী ছেড়ে দিয়ে চলে বেড়াবে আর ওই পাঠার পিছু পিছু ঘুরে বেড়াবে, এটা হলো নাকি? স্বামী ছেড়ে দিয়ে পাঠার পিছু ঘুরে বেড়াচ্ছে। হেজবুত তাওহীদ নয়, এটা হেজবুত শয়তান। লেবাননে হেজবুল্লাহ আছে না নাই? এই হেজবুল্লাহ একটা নাম, এই হেজবুত তাওহীদ সেই তাদেরই একটা। এদের কাজ একটা, শিয়াদের কাজ একটাই। শিয়াদের কাজ হচ্ছে সুন্নি, অর্থাৎ আমরা যারা আলেম ওলামা আছি বাংলাদেশে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামাদের বিপক্ষে বক্তব্য দিয়ে ঘৃণা জমানো মানুষের উপরে। সেলিমে কাজ করে কি করে না? এতদিন থেকে ইসলামের এই আলেম ওলামারা কিছু বলেনি, এরা জিহাদ করে না, এরা এই করে না, ওই করে। তুমি কচু কি করেছো? তুমি কচু কি করেছো? ও এখন এখানে কেন? ও ফিলিস্তিনে যাচ্ছে না কেন? ওর স্ত্রীকে পাঠাচ্ছে না কেন? ওর স্ত্রী তো বন্দি থাকবে না, আছে কে বাংলাদেশে? পাগলে কয় নাকি, ছাগলে খায় নাকি? ভিসার ব্যবস্থা আমি করে দেবো। সেলিমের স্ত্রী যদি যেতে চায়, আমি ভিসার ব্যবস্থা করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ভিসা নিয়ে দেবো। হ্যাঁ, এই যে পৌঁছাই দিচ্ছি। ওর ভিসা না থাকলে ওর স্বামীর তো আছে না, সেলিমের তো আছে, তো হাট্টা কাট্টায় আছে। হ্যাঁ, আরও কি ছবি টবি দেখলাম, কাকে ধরে যেন খাড়িয়ে আছে, ওগুলো বলার দরকার নেই। আল্লাহ এদের হেদায়েত দান করুন, মুসলমানকে হেফাজত করুন। এদের পাল্লায় পড়বেন না, এরা ভয়ঙ্কর। এরা জাতিকে আপনার ধ্বংসর পথে ডাকছে, যুদ্ধর পথে ডাকছে। বাংলাদেশের মধ্যে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য আসছে, ফিলিস্তিন বানানোর জন্য পায়তারা করছে। এদের কি দিই এ বাংলাদেশে গণ্ডগোল লাগাবে? কেউ মারতে আসবে না, অস্ত্র এদেরকে দিয়ে দিবে, আর মেরে বেড়াবে। ওই যে পাহাড়ি এলাকাতে হচ্ছে না, সশস্ত্র বাহিনী তৈরি হয়ে ট্যাক্স আদায় করছে, সরকারকে ট্যাক্স দেয় না, ওদের সাথে যোগ দিবে আর যে বাংলাদেশের বিপক্ষে লড়বে, আবার মায়ানমারও মারাবে। এই জন্য এদের থেকে সাবধান থাকেন। আমি গরিব মানুষ, অভাব মোচনের জন্য পরিবারের সকল ভোট টাকার বিনিময়ে বিক্রয় করতে চাই, হালাল হবে কি? ভোটের নিয়ে ব্যস্ত। আপনি গরিব মানুষ, অভাবের কারণে ভোট বিক্রি না করে সাহাবায়ে কেরাম যেভাবে দিনে একবার খেতেন, ওই একবার খান আর সবাই মিলে কাজ করেন। যদি কাজ না পান, আমি কাজ দেবো। ঠিক আছে? কাজ না পেলে আমি কাজ দেবো। বললাম তো চা খাওয়া যাবে না, তো বিক্রি করবেন কেমন? বিক্রি করার কারণে অযোগ্যরা নেতা হচ্ছে। শিক্ষিত মানুষ নেতা হয়? শিক্ষিত মানুষ নেতা হচ্ছে না, অযোগ্যরা নেতা হচ্ছে। কারণ অযোগ্য যারা হালাল হারাম বুঝে না, তাদের টাকা বেশি। আরে বলো আমাদের টাকা নেই। জ্ঞানী শিক্ষিত মানুষের টাকা কম। একজন মানুষ চাকরি করে 40,000 টাকা পায়, 50,000 টাকা পায়। 50,000 টাকা দিয়ে ওকে ইলেকশন করতে পারবে? কোটি কোটি টাকার পারবে না। শাহাদাত পাঠ করে আত্মহত্যা করলে জান্নাত পাওয়া যাবে কি? দিনে দিনে কর্ম বিমুখ হয়ে যাচ্ছেন কেন? তাহলে আপনি কাউরের প্রেমে পড়েছেন, টেনশন করছেন আপনি।
হ্যাঁ ভাইয়েরা আমার, কর্মক্ষেত্রে কোনো লজ্জা করবেন না। আমাদের ছোটকালে আমরা শুনেছি যে কুজা বরের ঘরে ধান, ঘরে ভাত, আর ফুটুক চানের গালে পান। কিছু লোক আছে সুন্দর ছিমছাম কাপড় টুপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে টিপটাপ করে, হ্যাঁ সুন্দরভাবে সিধা টিধা করে চুল টুল ভাঁজ করে ঘুরে বেড়াবে। আসলে বাড়িতে খাওয়া নেই, কিন্তু এদিকে বাহাদুরি ঠিক আছে। আর কিছু মানুষ আছে দেখবেন গামছা টামছা নিয়ে জিন্ন শূন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাড়িতে ভাত আছে। তো সুখী কেটা, ভালো কেটা? এই লোকটা। আপনার বাবার 100 বিঘা জমি ছিল, এখন নাই, গরিব হয়ে গেছেন, আপনি রিক্সা চালানো, সমস্যা কি আপনার? বাদাম বিক্রি করে যদি সংসার চালাতে পারে, আপনি কেন পারবেন না? কোনো লজ্জা করবেন না। আমার মাদ্রাসার ছাত্র বর্তমানে 4 জন কাজ করছে, বিল্ডিংয়ে রাজমিস্ত্রির সাথে কাজ করছে। 4 জন ছাত্র কাজ করছে, আমাকে নিজেই কষ্ট লাগছে। ভাইয়ের আমার, গরিব বাচ্চা, রুল নাম্বার 1, সে ছাত্রটা কাজ করছে অভাবের কারণে। আমি শেষ দিন বলেছিলাম, সব সময় বলি, টাকা নাই কোনো লজ্জা নাই, পৃথিবীর যে কোনো কাজ হাসি মুখে করবা, এটাই সাহাবাদের বৈশিষ্ট্য ছিল। এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে বসে শিখছেন, ক্লাস শেষ হয়ে গেল, বের হয়ে বকরি নিয়ে চলে গেলেন, কেউ জঙ্গলে চলে গেলেন, মাঠে মাঠে খড়ি কুড়িয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবী, তিনি আপনার পেট চালাইতেন। আর আমরা কি এমন মুলবি হয়ে গেছি, 2 পয়সার পড়লেই মুন্সি লকবটা পাইলে আর আমার কোনো কাজ করা যাবে না, হয় ইমামতি মুয়াজ্জিনে আর নাহলে ভিক্ষা। ইমামতি মুয়াজ্জিনে আর দে টাকা দে, টাকা দে, টাকা দে। এগুলো অবশ্যই ঠিক না। কেন দিনে দিনে কর্ম বেমুখ হয়ে যাবেন? কর্ম করেন আপনি। আপনার লাইফ, আপনার সন্তানের লাইফ, আপনার ফ্যামিলি সব কিছুকে সুখে রাখতে হলে ইমানের সাথে সাথে আপনাকে 2 ধরনের আমল করতে হবে। দুনিয়া চলার জন্য দুনিয়ার আমল করতে হবে, ওই আমলের সাথে সাথে আখেরাতের আমল করতে হবে। আপনি কোদল কপান আর সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ভ্যান চালান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জিকির করেন, ফিকির করেন, ধোকা দিয়েন না, এই তো হালাল হয়ে গেল। শাহাদা, কালিমা শাহাদা 1000 বার পরে আত্মহত্যা করলে ও আল্লাহ তাকদীরকে বিশ্বাস করে নাই, যার কারণে কাফের বলেছেন এবং চিরকালই জাহান্নামী হবে, এ কথাই বলেছেন। সুতরাং এটাই হচ্ছে বেটার মত, যে ব্যক্তি ইচ্ছাকৃত আত্মহত্যা করে ও কোটিবার কালিমা পড়ে বলল পারো আপনার কাফের, কারণ ও ভাগ্য বিশ্বাস করেনি। কি এমন তোমার দুঃখ কষ্ট আছে তোমাকে জান দিতে হবে, জীবন দিতে হবে? দুনিয়া কি ছোট্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, সাবধান, সতর্ক, এলে যেন না করি। শবে কদর কি এক এক দেশে এক এক দিনে হয়? রোজা রেখে চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি? শবে কদর একদিনই হয়, 2 দিনে হয় না, ঠিক আছে? যার যেখানে লাইলাতুল কদর রাত হবে সেখানেই শবে কদর হবে। এখন মোবাইলের যুগ, খবরের যুগ, ডিজিটাল যুগ, কোথায় চাঁদ উঠেছে আপনি খবর পেয়ে যাচ্ছেন। আজ থেকে 50 বছর আগে যখন খবর পাইতেন না, তখন এই প্রশ্ন ছিল না। তাহলে কিভাবে চলবো? বলো হুজুর ডিজিটাল যুগ অনুযায়ী চলবো, এখন তো খবর পাচ্ছি। জি না, ইসলাম ডিজিটাল যুগের জন্য খাস না। ইসলাম আগে যেমন ভাবে চলতো এখনো সেভাবে চলবে, কিয়ামত পর্যন্ত সেভাবে চলবে। আপনি আপনার চাঁদ দেখে ধরেন, চাঁদ দেখে করেন, এই চাঁদ অনুযায়ী যেদিন শবে কদর হবে সেটাই আপনার শবে কদর, বুঝেছেন? এটা সিয়ামের সাথে সম্পর্ক। সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সুতরাং চাঁদ দেখি আপনার শবে কদর পালন করবেন আপনি। তবে আরাফাতের সিয়াম কিভাবে করব? আরাফাতের দিনে করব। এই জন্য যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের সিয়াম এভাবে খাস করে দিনের নাম নিয়েছেন, এই জন্যে আপনি দিনে রাখবেন, অন্য জায়গাতে দিনের নাম নেওয়া হয়নি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। রোজা রেখে চোখ, কান ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না? চোখে ড্রপ দেওয়া যাবে, কানে দেওয়া যাবে, আর নাক দিয়ে যদি পেটে চলে যায় তাহলে দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু চোখে দিলে সমস্যা নাই, পেটে যেন না যায়, না দিলে পারে, না গেলেই দেওয়া যাবে, সমস্যা নেই। হক্কানি পীরকে হুজুরে কেবলা বা কেবলা বাবা বলা যাবে কি? হক্কানি পীর পৃথিবীতে নাই কোথাও। যারা নিজকে হক্কানি দাবি করে সব থেকে ভণ্ড। আপনি একটা নাম নিয়ে দেখান,
যেটা হক্কানি, ওই ভণ্ড বেশি। আমি প্রমাণ করব, পীর কখনো হক্কানি হতে পারে না। পীর কোনোদিন কি হতে পারে না? হক্কানি হতে পারে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। আমাদের সমাজে বা বাংলাদেশে কি জানে শ্রেষ্ঠ আলেম কারা জানতে চাই, বিশাল বড় প্রশ্ন করেছেন। আমাদের দেশে শ্রেষ্ঠ আলেম কারা? একটা সূত্র অনুযায়ী হলো পরিচয়, যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না, আমল করে না, যারা কোরআন সুন্নাহর বাইরে মানুষকে দাওয়াত দেয় না, একদম কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলতে বলে, তারা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের আলেম, বাংলাদেশে শ্রেষ্ঠ আলেম, এরাই শ্রেষ্ঠ আলেম, এরাই হলো কি শ্রেষ্ঠ আলেম। আর একটা হলো বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, শুনেছি, দেখছি যে হকের ওপরে আছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, প্লাস আহলে হাদিস ওলামায়ে কেরাম যারা আছেন, প্রকৃত ইলমদার আলেম, যারা কোরআন সুন্নাহ চর্চা করেন, এরা সবাই আপনার শ্রেষ্ঠ আলেম। এরপরে মাযহাবীদের মধ্যে যে সমস্ত আলেম আছে কোরআন সুন্নাহর বাইরে যায় না, তাদেরকে শ্রেষ্ঠ বলবো। যারা কোরআন সুন্নাহর বাইরে যায়, শ্রেষ্ঠ খাতার থেকে নাম তাদের কেটে গেছে। তারা আরবি বুঝে, ইসলাম বুঝে না। বাংলাদেশে, ভারত উপমহাদেশে আহলে হাদিসের সাথে সংঘর্ষ, দ্বিধাদ্বন্দ্ব, দূরত্ব সৃষ্টি হয় কখন? যখন দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়। দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে তৈরি হয়েছে আর ব্রিলি মাদ্রাসা তৈরি হয়েছে, সেদিন থেকে আহলে হাদিসের সাথে চরম দুশ্মনী চালিয়ে যাচ্ছে এই দেওবন্দপন্থী আলেমগণ। কারণ কি? হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ জান্নাত দান করুন। ইনি মদিনাতে 17 বছর ছিলেন। 17 বছর যুগে লাইফে উনি মদিনার আলেমের সাথে কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট হতে পারে নাই। অ্যাডজাস্ট হতে না পারার কারণে তাদের প্রতি যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভটা ভারতে আসার পরে, দেওবন্দে আসার পরে ঝেড়েছেন। আর তারই কারণে ভারত উপমহাদেশে আহলে হাদিসের প্রতি এই হিংসা, বিদ্বেষ ওলামায়ে দেওবন্দের সৃষ্টি হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, দোয়া করি। যদি ওলামায়ে দেওবন্দ এখন ভালো হয়ে যায়, কোরআন সুন্নাহর ছায়াতলে চলে আসে, হোসেন আহমদ মাদানী সহ তার যারা অনুসারী ছিল তাদের আনুগত্য না করে, তাহলে হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে আল্লাহ ক্ষমা করবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যদি না হয়, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে এই সমস্ত ওলামায়ে কেরাম যারা মুসলমানকে ডিভাইডেড করেছে, তাদের বিচার হবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ আলেম হচ্ছে যারা কোরআন সুন্নাহর বাইরে যায় না, কোরআন সুন্নাহর বাইরে কারোর সাথে আপোষ করে না, এরা হচ্ছে শ্রেষ্ঠ আলেম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। শেষ করে দেবো? আচ্ছা, এখানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আপনারা অবশ্যই কিছু না কিছু দান করবেন। জায়গা স্বল্পতার কারণে জামাত 2-3টা করা যাবে কি? বিশেষ করে মাগরিবের অনেক সময় লেগে যায়, করণীয় কি? যদি একান্ত জায়গা না হয় তাহলে অবশ্যই করতে হবে, ছাড়া তো উপায় নেই। একাধিক 10টা জামাত হলে তো সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত না করা। মক্কা মদিনাতে দেখবেন আসতেছে, জামাত হচ্ছে, কেউ নিষেধ করে না, এটা অনুমতি আছে। আমাদের বাংলাদেশে হুজুররা কোথায় যে মাসালা পাইলো, দেখে না বলছে দ্বিতীয় জামাত করা যাবে না। আরে ভাই, আমি মুসাফির মানুষ, কেবলই পৌঁছলাম, আমার গাড়ি পৌঁছলো মসজিদের সামনে, জামাত শেষ হয়ে গেছে, আমরা 3 জন লোক আছি, জামাত করবো না? আমাকে কোন দলিলের ভিত্তিতে আপনি জামাত করতে নিষেধ করছেন? দেখান আমাকে দলিল। আজকে বলে গেলাম, দেখান। কতগুলো দলিল চাচ্ছি, একটাও দিতে পারেন না। বেতিরের সালাত পড়ছেন আপনারা আপনাদের মতো করে, বললাম দলিল দেন, আজ পর্যন্ত দিতে পারছেন না। কতদিন থেকে বলে যাচ্ছি, দেন না কেন? দলিল দেন। কারা হক্কানি আর কারা বাতিল প্রমাণ হয়ে যাবে। ভাইয়ের আমার, একাধিক জামাত করা যাবে, কোনো সমস্যা নেই। জায়গা সংকলন যদি না হয়, একান্তভাবে যদি না হয় সম্ভব, তখন করবেন, কিন্তু ইচ্ছাকৃত না।
শায়েখ জানতে চাই বর্তমানে সালাতের ওপর বিশুদ্ধ সহজ ভাষায় ব্যবহৃত বই কি কি? আল্লাহু আকবার শব্দটি কোরআনে নেই, এ স্লোগান বলাটা কেমন? বর্তমানে সালাত সম্পর্কে ভালো বই সহজ ভাষায় সরল ভাষায় লেখা আছে। আমি অত বাংলা পড়ি না, তবে যতটুকু জানি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়ার মতো বই, আপনারা এটা পড়বেন। সামান্য দুই একটা মাসালাতে বিরোধ আছে, সামান্য, যেমন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠবে, মুক্তাদিরা সামি আল্লাহ বলবে কি বলবে না, তো সম্ভবত ওখানে বলবে এ কথাই লেখা আছে। মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ যেটা বলেন এটা বললেই হবে। এ সামান্য সামান্য, এছাড়া সহজ ভাষায় সরল ভাষায় সব থেকে ভালো বই মনে করছি এটা সংক্ষিপ্তে। আর একটু বিস্তারিত পড়তে চাইলে আমাদের আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহর একটা বই আছে সলাতুল মুবাশশিরিন, ওটা আমি বাংলাদেশে না মদিনা থাকতেই দেখেছিলাম, বইটা খুব ভালো মনে হলো। আর উনি ভালো আলেম, যেহেতু মদিনার আলেম, কাজে ওই বইটা ভালো হবে, সমস্যা নেই। আল্লাহু আকবার কোরআনে নাই তো তোমার কি হয়েছে? হ্যাঁ, সব এগুলো যারা এই ক্রিটিক্যাল জিনিস নিয়ে কথা বলে, এরা এই সমাজে সব থেকে হচ্ছে বেকুব মার্কার লোক। একে শয়তানে ধরেছে, এই নাই ওই নাই, কোরআনে এটা নেই এটা নেই, তোমার এই গবেষণা করা কি দরকার? কে বলছে কোরআনে আল্লাহু আকবার নেই? কতবার বলা হয়েছে আল্লাহ, সব কিছুতে আল্লাহু আকবরের ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে, ডাইরেক্ট বলা আছে। কে বলছে নেই? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এগুলা সব পাগলের দল ভর্তি হয়ে যাচ্ছে বাংলাদেশে ধীরে ধীরে। ভয় পেলে বুকে থুথু দেওয়া কি ঠিক? ভয় পেয়ে বুকে থুথু দিবেন কে? ওটা না করে আপনি ভয় যখন পাবেন কাউকে বলবেন আমার মুখে থুথু মার, ঠিক আছে? তাহলে আপনি ওই ধান্দাতে ভুলে যাবেন যে তুই থুথু মারলি কেন, তোর ভয়টাই থাকবে না। আর এটা তো কোনো কিছু না রে ভাই, পাগলামি, এটা সম্পূর্ণ পাগলামি। এগুলো হিন্দুদের থেকে এসছে আমাদের সমাজে, কুসংস্কার এগুলো। নির্বাচনে প্রার্থী ফ্রি চা খাওয়া যাবে কি না? চা তো দূরের কথা, টাও খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না, মিছিলও যাওয়া যাবে না, ওর জন্য ভোটও চাওয়া যাবে না। আমাদের মতো চাইতে পারেন। আপনি বলবেন আমাদের গ্রামে একজন ভাই বা কৃতি সন্তান এই গ্রামের ভোটে দাঁড়িয়েছেন, সার্বিক দিক দিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, ওনাকে চেয়ারম্যান বানালে আমার মনে হয় গ্রামবাসীর জন্য ভালো হবে, ঠিক আছে? এভাবে আপনি বলতে পারেন, যদি ভালো হয় বলবেন, কিন্তু ওর জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর এক ভাইকে তাড়াবেন, মারবেন, কে আপনাকে এটা শিখাইছে? এটা গণতন্ত্র শিক্ষা, এটা ইসলামী শিক্ষা নয়। আজকে এই দলের কারণে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি চলছে। একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি দুই ভাই মারামারি করে না করে না? এই দলের কারণে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। কত জঘন্যতম পর্যায়ে পৌঁছে গেছে আমরা। এভাবে দল করা জায়েজ নাই, হারাম। আপনি নেতা ভালো লেগেছে তার দল করছেন, করেন, কিন্তু রেশারেশি ঠেলাঠেলি এটা কেন? এটা জায়েজ না ইসলামে। আর চা তো দূরের কথা, টাও খাওয়া যাবে না, হারাম, জায়েজ নাই। সামনে নির্বাচন আসছে, ভোট বিক্রি করতে হবে, তাই না? ভোট বিক্রি করেন না ভাই। জনাব মুখলেসুর রহমান সাহেব, আপনি খাঁটি মুসলিম হতে চাইলে হিজবুত তাওহীদে যোগদান করুন। হিজবুত তাওহীদ একমাত্র খাঁটি মুসলিম হওয়ার সঠিক পথ। ওরে খেপা, কে খেপা? কেটা এটা আছে? যদি সঠিক মুসলিম হতে চাই, খাঁটি মুসলিম, উনি দাওয়াত দিচ্ছেন, তাহলে আমাকে ওই লোকটা দরকার না? কই আছেন এখানে? কই?